ওরে বাবা, আমি আসার আগে চলে আসছেন, ভেরি গুড। একেই বলে আত্মার সম্পর্ক। যদি কোনোদিন আমি নাও আসি, এই স্টেজ থাকবে, এই ভিডিওগুলো থাকবে আপনাদের হাসানোর জন্য। কারণ এইটাই একমাত্র শো যেটা আপনাদের জন্য হানিকারক নয়, হানিকারক। আমি দেখাবো আপনাদের ভিডিও আর আপনারা হাসবেন। অনুষ্ঠানের নাম মনে আছে? কৌতুকবাজ। একের পর এক হবে, হাসবেন। না হাসলে কিন্তু বাঁচবেন না, হৃৎপিণ্ড ভালো থাকে। চলেন দেখে আসি একটা। আমার আল্লাহ নবীজি নাম দুইটা টাকা দিয়া যান, আখিরাতে সোয়াব পাইবেন ছাগলের সমান। আমার আল্লাহ নবীজি নাম। কেউ আসেননি দুইটা টাকা দেন না, কেউ দান করেন না। এই যাবা আপনার টেকা আপনি নিয়ে যান, টেপ মারা টেকা চলে না। এই তুমি তো অন্ধ না, তাহলে অন্ধ সাথে ভিক্ষা করতেছো কেন? আবার আপনি ঠিকই ধরছেন, আসলে আমি অন্ধ না। অন্ধ সাইজে এইখানে বসে যে ভিক্ষা করে ওই গেছে ওর গার্লফ্রেন্ডের সিনেমা দেখতে। আমি আসলে বোবা। ভালো আছি, ভালো থাকেন, গরিবের দিকে নজর রাখেন, আল্লাহ আপনারে করব দোয়া, থাপ্পড় মাইরা কপালে। এরকম গান আগে কখনো শোনেন নাই না? ছোটবেলায় ভিক্ষুকের অভিনয় করে ফার্স্ট হয়েছিলাম, এই গানটা গাইছিলাম। তবে এরকম ভিক্ষুক বাপের জন্য দেখিনি। কত টাকা কত দিকে চলে যায়, এই অন্ধরে দুইটা টাকা দিলে আখিরাতে পাওয়া যায়। এই যে ভাই দুইটা টাকা দেন না ভাই। আজকে তো মানিব্যাগ আনি নাই, তুমি কালকে নিও। হ্যাঁ আর রাহেন মিয়া, এই কালকার চক্করে পড়া এই এলাকায় আমার লাখ 3 টাকা বাকি পড়ে গেছে। হ্যাঁ 2 টাকা দান করিলে 1000 টাকা পাওয়া যায় আখিরাত। ভাই ইয়েস ব্রো, 2 টাকা দান করেন না ভাই। সরি ব্রো, ইউ নো মানি। কে নাই? নো, তাহলে ভাই ফোনটা দেন না, গার্লফ্রেন্ডের লগে 1 মিনিট কথা কই। জাস্ট ওয়ার্ক। সরি বস, অনলি হেডফোন। দূর মিয়া, টিয়া নাই, মোবাইল নাই, কানের মধ্যে হেডফোন গুজে বয়ে রয়েছেন কে? কিছু জন নাই, এখানে পয়সা পড়েন, দুজনে মিলা ভিক্ষা করে দেখবেন টাকা এই টাকা। হ্যাঁ? সেদিন মতিন ভাইয়ের বউ একটা দোকানে গেছে, দোকানে যায় বলতেছে আমাকে এমন একটা জিনিস দেন যেটা দেখলে আমার মতিন চোখ বড় বড় করে আমার দিকে তাকায় থাকবে, খুশিতে লাল হয়ে যাবে, একটা জিনিস দেন। তখন দোকানদার বলতেছে এই লাল টাইটা নিয়ে যা, এই লাল টাই নিলে তার চোখ বড় বড় হয়ে যাবে এবং সে লাল হয়ে যাবে খুশিতে। মানে লাল টাই দিয়া কেন চোখ বড় বড় হবে? প্রথমে টাইটা গলায় দিবেন, তারপরে এমন জোরে টাইট দিবেন দেখবেন চোখটা বাইরে আইব আর মুখটা লাল হয়ে যাবে। এর চেয়ে ভয়ানক কাণ্ড উনি ঘটাইছে। উডল্যান্ড স্যার কিছু লাগবে স্যার? হ্যাঁ শিওর স্যার। আচ্ছা এটা একটু খুলুন তো। অবশ্যই অবশ্যই স্যার। এই যে দেখি। আচ্ছা দেখি দেখি, সুন্দর, এই শাড়ির সাথে খুব সুন্দর লাগছে স্যার, খুব সুন্দর লাগছে। আচ্ছা এটা প্রাইস কত? নাইস ম্যান স্যার, একটু প্রাইস বেশি হবে। আচ্ছা কত বলুন? 1500 টাকা পড়বে স্যার। দেখ মিয়া, এই টায়ার দাম কি 1500 টাকা হয় নাকি? 1500 টাকায় উডল্যান্ডের এই যে অরিজিনাল চামড়ার জুতো পাওয়া যায়। এই জায়গা হানসেন, এই জায়গা হানসেন কে? উডল্যান্ডের জুতা গলায় ঝুলাইয়া রোড দিয়ে দিয়ে ঘোরেন। হ্যাঁ ফেসবুক, ফেস আর বুক দুইটা দেখেই মানুষজন অ্যাড, রিকোয়েস্ট, ব্লগ সব করে। কি অদ্ভুত! তার চেয়ে অদ্ভুত ঘটনা সেদিন ঘটছে আমার লোকে। আমার এক আঙ্কেল শুয়েছিল, তার চাকর দৌড়ে এসে বলতেছে আঙ্কেল আঙ্কেল আপনার অ্যাকাউন্ট তো হ্যাক হয়েছে। এই শুনে আঙ্কেল বলতেছে কোন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? ব্যাংকের অ্যাকাউন্ট। পাল্লা বাঁচাইছে, আমি তো ভাবছিলাম ফেসবুক অ্যাকাউন্ট। মানুষজন ফেসবুক এমন জিনিস রাখে, ব্যাংকে সব টাকা নিয়ে আর তারা ফকির করে দিল, সে কষ্ট পায় না। ফেসবুকটা যেন ঠিক থাকে। দেখেন এমনই অবস্থা। বাবু তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। বলবো? বলো না, কি বলতে চাও? তুমি আমাকে একটা জিনিস দিবা।
একটা কেন, আমার সব জিনিসই তোমার, তুমি কি চাও সেটা বলো। আর প্রমিস করো। আচ্ছা ঠিক আছে, প্রমিস করলাম, আমি তোমার হাত ধরে প্রমিস করলাম, বলো কি চাও। তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দাও তো আমাকে। আমার হ্যাঁ আচ্ছা নাও, এই যে। তুমি ওর সাথে ফাইজলামি করতেছো? কিসের ফান, কিসের ফাজলামো? কিসের ফাইজলামি মানে? তোমার কাছে আমি নিউ আইডির পাসওয়ার্ড চাইনি, আমাদের রিলেশন যখন হয়েছিল সেটা চাচ্ছি। সো তুমি আমার সাথে ফাইজলামি করতেছো নাকি? বেবি পুরাতন আইডি পাসওয়ার্ড মানে পুরাতন আইডি তো গতকালকে হ্যাক হয়ে গেছে। হ্যাক মাই ফুড। তুমি আমার সাথে ফাইজলামি করতেছো না, এখন শাক দিয়ে মাছ ঢাকতে চাচ্ছ। তুমি কি যে বলো না। ও আচ্ছা ঢাকবাই তো, কজ তোমার কুকিরদের কথা সব আমি তো জেনে যাবো তাই। না না, এমন কিছু তো আমি করি না। তুমি তোমার মতো থাকো, আমি আমার থাকবো, তোমার বেবি, সাথে আমার রিলেশন ব্রেকআপ। বেবি শোনো, কৌতুকবাজ নিয়ে ভিডিও চলবে, আমি থাকি আর না থাকি বললাম না, ভিডিও চলবে। এক লোককে যাই প্রশ্ন করে কেউ ঘুরায় উত্তর দেয়, সোজা উত্তর জীবনে দেয় না। তো সেদিন সে তার ছেলেকে নিয়ে গেছে বাজারে যাওয়ার পর মাসালা জিজ্ঞেস করতেছে, কি আপনার ছেলে? ওই লোক তো ঘুরাই দেওয়ার স্বভাব, বলে না আমার ছেলে না, আমার পাশের বাসার এক মহিলা আছে, তার এক ভাতিজি আছে, তার আবার একটা ভাই আছে, এটা তার ছেলে। মাসালাও কম যায় না, সাথে সাথে বলে দিছে, ও এই জন্য তো বলি বান্দরের মতো চেহারা কেন। ওই বান্দর এই বান্দর না, আরো বান্দর আছে, এই বান্দরে নিব আমরা সেই বান্দরের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কি চাও? স্যার ওই কিছু বেতন তো বাড়ি পড়ছে। না, বেতন বাকি আছে। আমি একটা জিনিস খেয়াল করতেছি, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করার পরের দিন থেকে তুমি আমার বাসার সামনে এসে পটি করে যাও। কাহিনী কি? একবার যদি হাতে নাতে ধরতে পারি না চান্দু, সোজা জেলখানায় পড়ে দেবো। আপনার বাসার সামনে গিয়ে আমি পটি করি, একটা জিনিসই আপনার বুঝাইতে চাই, আপনি আমার চাকরি খাওয়ার পরেও আমি কিন্তু না খাইয়ে মরি না। এখন আমি যেটা বলবো সেটা একটা বীরের গল্প, একটা সাহসী লোকের গল্প, একটা জল্লাদ মার্কা লোকের গল্প, একটা সৈনিকের গল্প। সে আর কেউ নয়, আমি। আমাকে আমার ছোট ভাই একদিন বললো, ভাইয়া এলাকার সামনে 8-10টা ছিনতাইকারী আসছে, তারা তো এলাকা ঘিরে ফেলাইছে, এখন কি করব? আমি বললাম কিছু করা দরকার নাই, আমি একাই যেতেছি, ওই 10টার আমি একলাই খতম করে দিই। পরেছিলাম পায়জামা আর পাঞ্জাবি, একটা ছোট চাকু কোমরে নিলাম, সোজা হাইটা এলাকার মাথায় গেছি। আমি একা, সামনে 10 জন ছিনতাইকারী, আমি ছুরিটা বাই করলাম, 10 জন হাসা শুরু করলো, হাসতে হাসতে মরে গেল। আমি ব্যাপারটা কিছুই বুঝলাম, ছুরি বাই করলাম, হাসার কি আছে? পরে নিচে তাকায় দেখি ছুরি বাই করতে গিয়া পায়জামা ডুরি কাইটা ফেলাইছি। এইসব ছিনতাইকারী কোনো ছিনতাইকারী, এরা দেখে प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। ওকে, আমি না তোকে অনেকদিন ধরে ভাবতেছি একটা কথা বলবো, আজকে কি বলবো? আরে তুই হইলে আমার জানে জিগার দোষ, কইয়া হালা জলদি কইয়া হালা। রোকেয়া, আমি তোকে কি মানে আমি তোকে আরে আমি তোকে করতা ছচকেলা, কইয়া হালা না। আমি তোকে যে 100 টাকা দিয়েছিলাম সেই টাকাটা দিবি না? আরে শালা আমি কি তোর টাকা খাই হালামো নাকি? সময় হোক সুদ আসলে সব ফেরত দিয়ে দিমু নে। সরি, আসলে আমি তোর টাকার কথা বলতে চাই নাই। তাহলে কি করবার চাইছস? আমি কি আমি আরে আমি করতে ছচকেলা, কইয়া হালা। আমি তোর একটা গান শুনে। এই গরমের ভিতরে তুই আমার গান শুনাবি? আচ্ছা যাও গা শুনা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। আই ছাড়া ওই, আমার কি তোর মায়ের লাহান লাগে নাকি? হ্যাঁ, তাহলে তুই আমার মায়ের গান শুনে যাচ্ছিস কেলা? সরি, তোর আমি গান শোনাতে চাই নাই। আসলে আমি কইয়া হালা। আমি ওই
এই তুই কি আমি করবি না আমি যামুগা? আমি না হিসু করতে চাই, কোথায় করতে পারি জানিস? এখানে। হ্যাঁ জানি, শুন তুই ওইখানে যা হিসু কর আর পাবলিকের মাইর খা। আরে মজনু, রোকেয়া তোমাকে একটা কথা বলতে চাই। কই হ্যালো মজনু? রোকেয়া আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি আমার ভালোবাসো, আমার বিয়ে করবা চাও? আই ছাড়া আই তুই হেনে বয়া বয়া আমি কর। আমি মজনু লগে গেলাম, যাইয়া মজনুরে শাদি করে হালাই। হ্যাঁ তারপর আয়া তোরে দেখা যামু না। হ্যাঁ মজনু চলো আমরা কাজী অফিসে যাই। কয়লা ধুইলে ময়লা যায় না, বিশ্বাস হয় না? এই যে ভাবি, আপা, আপনাকেই বলছি, আপনার স্বামীর দিকে তাকায় দেখেন, যতই ধুইবেন ঠিক হইব না। বিশ্বাস না হইলে এই ভিডিওটা দেখে আসেন। কিরে তুই মন খারাপ কেন? আচ্ছা আপু, আমার চেহারাটা কি প্যাঁচার মতো? না তো, আমার বোনের চেহারাটা কত সুন্দর, কত মিষ্টি। আর চোখগুলো শকুনের মতো লাগে। আরে না, চোখগুলো অনেক সুন্দর, ঠিক হইলেও তুমি টানা টানা চোখ। ও আর নাকটা খুব গন্ডারের মতো, দেখো তো। আরে না রে পাগলি, নাকটা কি সুন্দর বাঁশির মতন চোখা। আর আমার দাঁতগুলা কি হচ্ছে দাঁতে? কোদালের মতো লাগে। আরে না, ইঁদুরের মতন ছোট ছোট কি সুন্দর দাঁত আমার বোনের। আপনি কানগুলো একটু দেখবা, খরগোশের মতো লাগে। আরে না রে পাগলি, কানগুলো অনেক সুন্দর। আচ্ছা আপু, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমাকে কি মহিষের মতো লাগে? না রে বাবা, কিন্তু কেন আজকে তো এসব কথা কেন জিজ্ঞেস করতেছিস? আপু আমার বন্ধুরা বলে আমি নাকি দেখতে একদম তোমার মতো। কি বললি? শোনেন, একটা ঘটনা বলি। এক লোক হঠাৎ মাথা গরম করে বাসায় ঢুকছে। ঢোকার পর দেখে তার বউ বকবক 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 করতেই আছে। সে তার বকবক দেখে অশান্তিতে ভুগতেছে। তারপর পাশে গেল, ডাইনিং টেবিল থেকে গ্লাস নিল। গ্লাস দিয়া যত শক্তি আছে তত শক্তি দেয়া মারলো। এটাকে কি বলে? ব্রেক। ওইটাই আমরা এখন নিব। টাটা, আবার আসতেছি। কি এই যে গ্লাসটা ভাঙছি, ওটা কি জোড়া লাগছে? ওইটা লাগুক আর না লাগুক, আমাদের যে ভিডিওগুলা এটা ভালো লাগবে। কারণ কৌতুকবাজ বর্তমানে সবচাইতে হানিকারক শো, কারোর জন্য হানিকারক না। দেখতে থাকবেন। মানুষজন একটা সময় যাওয়ার পর টাকা পয়সার কথা ভুলে যায়। টাকা পয়সা লাগে না, গাড়ি বাড়ি লাগে না, তখন শুধু সম্মান চাই, সম্মান। আমি ওই জায়গাটা চলে আসছি। টাকা পয়সার কয়দিনের ভাই, সম্মানটা দরকার। আমার এলাকায় একটা হোটেল আছে, সেখানে গেলে আমার প্রচণ্ড সম্মান করে। বিশ্বাস হয় না? সেদিনের ঘটনাটা বলি। আমি বিকালবেলায় ওই হোটেলেতে ঢুকছি। ঢুকার পর আমাকে দেখে কাস্টমার থেকে শুরু করে ম্যানেজার, দোকানের মালিক পর্যন্ত দাঁড়ায় গেছে। আমি তো আবেগে আপ্লুত, এত সম্মান আমাকে দিতেছে। পরে কই থেকে জানি একটা লোক বললো, ওই পরে বাইর কর, তারপর আমরা বমু। এটা কোনো সম্মান হইলো? আমি সেদিন কাইন্দা দিয়েছিলাম আবেগে। দেখেন ওর কি অবস্থা। দোস্ত, কাল কিন্তু আমি আসবো, আজকে কিন্তু আসতে পারতেছি না দোস্ত। দেখি আছে, এই ভাই, সালাম ভাই। ভাই ভাই ভাই, মারেন না ভাই, আমি দেখছি ভাই, মারেন না ভাই। ভাই ভাই, এখনো কিন্তু সময় আছে ভাই, ব্যাগটা দিয়ে দেন ভাই, আমার গ্রাহকগুলো ফেরত দেন ভাই। তাইলে কিন্তু ওই দিন যে ঘটনা ঘটেছিলাম, আজকে কিন্তু ওই ঘটনা ঘটে। কি করে তুই ভাই? ওই দিন কান্না করছিলাম, আজকেও কান্না করুম ভাই। বিয়ার সময় কে যে সত্যি কয়, কে যে মিথ্যা কয়, কে যে উস্কানি দেয়, কে যে সুরসুরি দেয়, কিচ্ছু বোঝা যায় না। বিশ্বাস করেন, এক লোকের বিয়ার আগে সে মেয়েকে বলছিল, তুমি খালি বিয়ে করো, তোমাকে স্বর্ণের খাটে রাখবো, স্বর্ণের খাটে তুমি ঘুমাবা। বিয়ার পরে তো মায়া তো অবাক, পুরা ঘর আওলায় ফেলাইছে। কি ব্যাপার? বিয়ের আগে তো বলছেন স্বর্ণের খাটে রাখবেন, স্বর্ণের খাটে রাখবেন, স্বর্ণের খাটে রাখবেন। কোথায় স্বর্ণের খাট? মারে, তুমি শুনতে ভুল করছো। আমার ছোট মেয়ে, ওর নাম স্বর্ণা, তোমারে বলছিলাম স্বর্ণার খাটে রাখবো।
খাট মিলে না এর বেটা মাটিতে যে ঘুম দিছে স্বর্ণের খাট পাইলে ও আর উঠতো না উঠে যাইছে দেখে দুনিয়াতে এত জায়গা থাকতে তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন ঘোরাতে? কত সুন্দর জায়গা এটা। তোমার যা পছন্দ। আচ্ছা তোমার প্রিয় রং কি? নীল। নীল, আমার কালো। কালো? কালো কোনো রঙের মধ্যে পড়ে? কালো কোনো রঙের মধ্যে পড়ে? আচ্ছা তোমার প্রিয় খাবার কি? অবশ্যই খিচুড়ি। খিচুড়ি? ও কি চয়েস তোমার। বাহ, খিচুড়ি বলে কি চয়েস? আচ্ছা তোমার গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে? অবভিয়াসলি শহর। অবভিয়াসলি শহর, আমার গ্রাম ভালো লাগে। তুমি তো একটা খ্যাত, তোমার তো গ্রামেই ভালো লাগে। আমি যে গ্রামের, এই জন্য আমি খাই। আচ্ছা শোনো, তোমার রিক্সা চড়তে ভালো লাগে না ট্যাক্সি? অবশ্যই রিক্সা। সে তো লাগবে, টাকাটা তুমি দাও না। আচ্ছা দুনিয়া থেকে আর কোনো জিনিস নাই যেটার মধ্যে তোমার আর আমার একমত হতে পারে? অবশ্যই আছে। সে কি? ধরো আমরা দুজন কোথাও ঘুরতে গেলাম, ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল, একটা মাত্র বাড়ি আছে, আর ওই বাড়িতে একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে। তুমি রাতে কার সাথে শোবা? অবশ্যই মেয়ের সাথে শুবো। মেয়েও তার সাথে শোবা। আমরা এখন যে ভিডিও দেখব সেটা পাঠিয়েছে চিটাগাং কমেডি ক্লাব থেকে। চিটাগাং কমেডি ক্লাবের সকল সদস্যদের জানাই ধন্যবাদ। এবং দেখবেন, আসলে দেখবেন না, চিটাগাং পাঠাইছে, এরপর সিলেট, বগুড়া, খুলনা, ঢাকা, এমনকি বিদেশ থেকেও আসতে পারে। ভুলবেন না, দেখতে থাকেন। সকালবেলা যাত্রা পথে আসলেরই করলে দান, আল্লাহ পাকে সুখে রাখবেন, পাকে সুবহান, আমার আল্লাহ নবীজির নাম। আপা 1 মিনিট, একটু ফেসবুকের নোটিফিকেশনটা চেক করে লই। ফেসবুক? আপনি আহারে বেচারা। সি সি চেপা, আমি তো আপনার থেকে টাকা নিতে পারবো না। আমার থেকে টাকা নিতে পারবেন না মানে? আমি তো আপনার ফেসবুক ফ্রেন্ড। মানে কি? ওই যে প্রিন্স রাজহাটিটা আছে না, ওটা তো আমার। আমার টাকা দিয়ে লাগবে না, ওই যে স্ট্যাটাসে আর কমেন্টসে লাইক দিলে ওই বাবা। ভিক্ষুক ভাই, এইসব বললে লাভ নাই। আপা আমারে লাইক আর কমেন্ট দেয় না। মানে কি? ওই যে স্বপ্ন পুরুষ আইডিটা আছে না, ওইটা তো আমার। ও মাই গড! হাঁপাই গেছি ভাই, আর পারতেছি না। আপনাদের হাসাইতে আর হাসতে হাসতে আমার মনে হয় জীবনে শেষ হয়ে যাবো ভাই। হাসতে যখন আসছি হাসাবো। আজকের মতো আমার মাফ করে দেন। আজকে আমি যাই, আবার আসবো মঙ্গলবার ঠিক রাত 8টায়। ততক্ষণ মনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে কিন্তু মনে রাখবেন। শুধু আমাকে না, কৌতুক বাজকে মনে রাখতে হবে। টাটা।